ওয়ার্ড আসবে, তারপরে নতুন ওয়ার্ড এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তারপরে সাবব্লক সাইট গ্রাম মহল্লা গ্রাম কি দেবো? ডাকঘর স্থায়ী ঠিকানা এটাই করে পরিবারের প্রধান অংশের নাম পরিবারের প্রধানের নামের প্রথম অংশ। পরিবার প্রধানের নামের শেষের বুঝলেন ভাই? প্লিজ করবেন। গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার তারপরে থানার মোট সদস্য সংখ্যা সিস্টেম নাম্বার, রেজিস্ট্রেশন তারিখ, জেনারেটর। সদস্য সংখ্যা দিলাম কত? 4 দিলাম। তারপর রেকর্ড লোকেশন, এটা সম্বন্ধে আমাদের ধারণা আছে। তারপর আমরা জমা দিলাম। ভালো আছে স্যার, আপনি কেমন আছেন? জি স্যার, সমস্যাটা সমাধান হয়েছে। পেনটা পিসিবি আমাদের একটা বাড়ি জি আমাদের আবুধাবি বাড়ি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে সদস্য আমাদের হাউস রেজিস্ট্রেশন কমপ্লিট, একটা বাড়ি হয়ে গেল, আবু তালেব ফ্যামিলি, তার একটা পরিবার হয়ে গেল। এখন আমরা সদস্য অ্যাড করব না? আপনারা সদস্য আর আমরা অ্যাডে যাব। তো অ্যাডে গিয়ে কতটা খারাপ প্রদান তৈরি করব। আমি দেখবা কে কথা বলে, কে ট্যাবের দিকে তাকায়, কে ভালোভাবে শোনে। কি প্রথমে আমরা আইডি কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র সার্টিফিকেট সেট অ্যাড করি। ধরে নিলাম আমার আইডি কার্ড নেই, থানা প্রধানকে সম্পর্ক প্রথমে থানা প্রধানে আসবে। থানা প্রধান কেন আসলো এখানে? কারণ এখানে কোনো মেম্বার অ্যাড করা হয় না। আপনাকে না, এটা আপনাকে বলতেছি, এটাকে অন্য কাউকে আমি জিজ্ঞাসা করতেছি। আপনি বলেন না এখানে থানা প্রধান কেন আসলো? কেন আসলো আমি বলছি, আমরা তো তাকে এর পূর্বে যখন আবু তালেব, এর নাম হচ্ছে আবু তালেব, আবু তালেব তো আমরা একটা তার ফ্যামিলি তৈরি করেছি। এখন আমরা সদস্য যোগ করতেছি, তার পরিবারে কয়জন আছে। তো থানা প্রধান তো এখানে আবু তালেব না হয় অপরজনকে হতে পারে কি? আমি বলছি যে এখানে থানা প্রধান সে কেন আসলো? সদস্য হিসেবে তাকে আমরা আমাদের যোগ করতে হবে। থানা প্রধান যে কেউ হতে পারে, এখানে থানা প্রধান ম্যান্ডেটরি না, তাই না?
কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সদস্য হিসেবে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু যেহেতু তার থেকে অর্থাৎ ওই বাসায় আপনার নেতৃত্ব দেওয়ার মতো তার থেকে আর বেস্ট কেউ নেই, সুতরাং সে এখন খানা প্রধান নাকি। তারপর শেয়ার হোল্ডার আইডি, হ্যাঁ, শেয়ার হেল্প রেকর্ড আইডি, এটা অটো জেনারেটেড আসবে, সদস্য আইডি, তারপর নামের প্রথম অংশ, যেহেতু সেই আবু তালেবকে আমরা আবু তালেবের ফ্যামিলি এখানে রেজিস্ট্রেশন করছি, সুতরাং তাকেই যেহেতু থানা প্রধান বানাচ্ছি, কারণ এখানে থানা প্রধান লেখার সাথে সাথে, কারণ সে তো পূর্বে রেজিস্টার কৃত, যেখানে তার নাম অটো নিয়ে নিচ্ছে। তারপরে আবু তালেবের মায়ের নাম বলেন, মায়ের নাম কুলসুম আক্তার, তারপর আবু হোসেন, পিতার নাম হবে জন্ম তারিখ জানা আছে কি? হ্যাঁ অবশ্যই আছে। আবু হোসেন না, এটা প্রোফাইল আপডেটে কাজে লাগবে, প্রোফাইল আপডেট শিখবেন না তখন কাজে লাগবে এটা। আবু হোসেন, বানান আবু হোসেন সংশোধন। নাম হয় কিন্তু আবু হোসেন না। জন্ম তারিখ কিছু ব্যাপারে কি তারপর জন্ম জন্ম তারিখ, তারিখ, জন্ম তারিখ হবে থেকে বেড়ে গেছে 2003 দেন 2003 কত হবে? 3 দিন থানা প্রধান না, একটু সিনিয়র মুরব্বী। ও যদি মুরগি 3 সদস্য বিশিষ্ট, আপনি তো হতে পারেন 3 সদস্য বিশিষ্ট যদি হয়, এখন তো ছোট পরিবার, যে কেউ হতে পারে না। 22 বছরের একটা ছেলে তো খানা প্রধান হতে পারে, সে আলাদা আপনার বাড়িঘর করতে পারে না। তারপরে সম্পূর্ণ 28 বছর হয়ে গেছে। তারপর লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ নির্ধারণ, পুরুষ, বৈবাহিক অবস্থা, বিবাহিত, প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী কিনা, যদি হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। রক্তের গ্রুপ এবি পজিটিভ, কথা বলেন। জমা দিন। সাধারণ সাধারণ তথ্য, যদি কোনো রোগ থাকে সাধারণত সেই তথ্য না দিয়ে দেবেন। তারপরে তারপরে মেম্বার অ্যাড করতে হবে ফ্যামিলি, কাকে অ্যাড করবে এখন? তার স্ত্রী, খানা খাবারের সাথে সম্পর্ক, স্ত্রী সম্পর্ক, শেয়ার হেল্প রেকর্ড, নামের প্রথম অংশ, স্ত্রী নামের প্রথম অংশ, কি বলবেন? সালমানের স্ত্রীর হবে না হবে। একটি ফোন নাম্বার লাগবে, 17563 আতাম না কামায় সালমান আছে না মাইনা কি হবে? জীবনে একটু নাম বলে। আখি পিতার নাম আব্দুর রহিম,
জন্ম তারিখ হ্যাঁ জানা আছে তারিখ দিতে হবে 2001 পিছনে আছে বৈবাহিক অবস্থা গর্ভবতী রেজিস্ট্রেশন সে গর্ভবতী হয় সেটা রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অ্যাড চাইল্ড বাচ্চার নাম আসবে এখানে আপনি আমাকে বলেন অ্যাড চাইল্ড কেন হলো এখানে অ্যাড চাইল্ড কেন করব এখানে এই যে অ্যাড চাইল্ড কেন করব দেখা যায় আপনি কি দেখতে পাচ্ছেন তাহলে বলেন অ্যাড চাইল্ড কেন করব আপনি কি এন্ট্রি কাজ করেন এখন এন্ট্রি দেয় কি আপনি জানেন তাহলে বলেন যে অ্যাড চাইল্ড কেন করব পারবেন বলতে আপনার পাশের দিন বলেন আপনার আপনি বলেন আচ্ছা আমার বাচ্চা নাকি সালমান আসছে ওনার বাচ্চাকে এখন রেজিস্ট্রেশন করব অ্যাপসাইডে ক্লিক করলাম তারপরে নামের প্রথম অংশ নামের প্রশ্ন বলেন স্যার মাহমুদ ছেলে জিসান মাহমুদ লাগবে না একটা একটা না ছাড়া তো পুরো গরম হয়ে যাবে জিসান মাঝখানে একটা ছিল এসি অফ করে দিচ্ছে মোবাইল অটোমেটিক চলে আসবে মাইনা অটোমেটিক চলে আসবে পিতার নাম দিতে হবে অবশ্য এখানে আপা আপনি বলেন পিতার নাম কেন দিবেন এখানে পিতার নামটা আসে না আমরা এটা নিয়ে কিন্তু অনেক কথা বলছি যে মায়ের নাম তো অর্ধেক আছে পিতার নাম তো কেন দিব নাম তো যে দুজন হতে পারে আপনি যেভাবে বললেন আমরা তাকে বলছি যে পিতার নাম দুইজন হতে পারে এটা বলছি দুজন না আমার এই সবার নাম মা আসতে পারে অন্যজন হতে পারে আচ্ছা পিতা যে কেউ হতে পারে যে সেটা কেউ বলছি। হতে পারে। হ্যাঁ সে তার দ্বিতীয় বিবাহ হয়েছে অন্য জায়গা থেকে সে বাচ্চা নিয়ে আসছে ওই আয়সা তো বাবাই থাকে দুজন আচ্ছা দুজনই হবে। আচ্ছা এখন বাবার নাম কি আপনি বলেন বাবার নাম কি হবে কেন আমরা পূর্বে দিলাম কি আমরা যে কোনো একটা নামই দিতে পারি কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আবু তালেবের স্ত্রী আমরা সন্তানটাকে বৈধ করলাম যে তারই সন্তান আবুল হোসেন আবুল হোসেন তার আবুল হোসেন বাবার নাম ছিল ওই তো ওনাকে উনি তো হবে খানা প্রধান উনি জন্ম তারিখ জন্ম তারিখ। সালমান আছে জন্ম তারিখ কত তারিখ দিতে হবে? দেন 7 মাস 22 সাল দেন 23 সাল দেন তেইশ সালে? 23 হ্যাঁ ওকে ওকে ঠিক আছে সদস্য আপনার 20 সাল দেন 20 সালে জানুয়ারি মাসে থাকা লাগে 20 সালে তো না? জি সম্পূর্ণ দেখি আমরা হয় কিনা হোক না মেয়ের যে দিন নাকি না বলতে দেখি না সাবার কি বলে পুত্র কি নাম দিয়েছিলাম জিসান মাসুম জন্মদিন সনদ নম্বর এটা আমাদের জানা নেই আর লিঙ্ক পুরুষ প্রতিবন্ধী কিনা না রক্তের গ্রুপ জানা নেই শুরু করো আমি লক্ষ্য করে দেখতেছি
আপনাদের সময় থাকবে, হ্যাঁ? ঠিক আছে সামনে কোনটা তো যাওয়ার কথা তো ট্রেনিং তো চলে আপনি থাকেন দুজন আছে রাখতে তো না ইনভাইটেড গেস্ট মারুন সামনে দুজনে একজন যদি থাকে আমাদের সাপোর্ট ভালো হয় কালকে তেমন একটা পেলাম না, আজকে পাইছি না। কি বাবা কালকে সারাদিন আমি কাজ করছি রিভিউ মিটিং নিয়ে কাজ করছে ভালো ভাই। এতগুলো মানুষের ইনভাইট আছে না তো ভালো বুঝি এতগুলো মানুষের সামনে ওই ভাই স্যার না আজকে তো মহিলা কম পুরুষ বেশি আমরা কিন্তু মহিলা বেশি নাই ঠিক আছে বসে 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 দাঁড়ানো কথা এই তো যাবো তো কে আছে মুভি ছবি এটা তো চারজন তো প্রোগ্রাম আছে না আচ্ছা থাকে ট্রেনিং তো শেষ করতে হবে তাই না আমাদের এখানে কাজ শেষ আমাদের জমা দিয়ে দিয়েছি। জমা দিতে শোনেন আমরা কিন্তু পিছনে আপনার ব্যাগ দেখে করছি আমরা এটাই দেখার জন্য করছি আপনাদের সার্ভারে এরকমের অনেকে বলছেন যে আমাদেরটা হয় না হচ্ছে না আসে না সেজন্যই আমরা ব্যাগ দেখে করছি মূলত এটা আসবে কারণ ওপেন রিসার্চিং এ যখন আমরা কাজ করব তখন আমাদের অনেক ব্যাগ দেখে বাচ্চা কিন্তু আসে ঠিক না তখন কিন্তু আপনার লাইভ সার্ভারে কিন্তু আসবে চিন্তিত হওয়ার কোনো বিষয় না আমরা এটা জাস্ট দেখলাম এই বাচ্চাটাকে আমরা ডিলিট করে আচ্ছা এই যে লালি ভাই এটাকে আমি এডিট করি এটা ঠিক আছে এটা তো ওই যে জন্ম তারিখ তো তাহলে এডিট হবে এখন জোরটা কত যাবে না কোনো ভাবেই আপনার ওই যে জন্ম তারিখটা আপনার আগে বলছেন আপনাদের অপশন দুইটা জায়গায় আমরা আপনার এডিট করতে পারবো না সেটা হচ্ছে কি তারিখ আর জন্ম তারিখ এখন তো 4 বছর দিয়ে দিয়েছেন এখন তো সে কাটা হয়ে গেছে না আমরা এটাকে ডিলিট করি ভালোই এই উর্মি সাহা বলো যে আসলে আমরা এখন এটা তো ভুল হয়েছে বাচ্চা এখন তাকে ডিলিট করব টিচার নাম কিভাবে ডিলিট করব ওই যে উপরে তিনটা ডট থেকে হ্যাঁ এই যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করব করার পরে সদস্য সংখ্যা বাদ দিব সদস্য বাদ আচ্ছা দিব। বাদ দিব তারপরে বাদ দেওয়ার পরে এটা কারণটা দেখাতে হবে আচ্ছা কারণটা দেখাতে হবে এখানে ক্লিক করলাম এটা তিনটার একটা কোনো কারণ নাই এটা হলো অন্যান্য তারপরে কারণ খানাবাদ এই যে অন্যান্য কারণে খানাবাদ ভুল তথ্য প্রদানের কারণ ভুল তথ্য প্রদান করা হয়েছে তারপরে জমা জমা তারপরে হ্যাঁ হ্যাঁ দিতে হবে হ্যাঁ দিয়ে দিলাম সেই সাথে আচ্ছা পাশে কে আয় তোমার পাশে যদি বলো এই যে বাচ্চাটা এটা কোন পরিবারে ছিল আমরা যে জিসান মোহাম্মদকে ডিলিট করছি সেটা কোন পরিবারে ছিল হ্যাঁ আবু তালেবের পরিবারে আমরা এই বাচ্চাটাকে রেজিস্ট্রেশন করবো তুমি সম্পূর্ণটা বলবা আবু তালেবের পরিবারে ক্লিক করলাম তারপরে কি কি করতে হবে আমাকে বলো না না এখন আমরা তো ওকে নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে আচ্ছা অ্যাড চাইল্ডে যাব তারপরে গেলাম নামের প্রথম অংশ দেখা যায় ওখান থেকে স্ক্রিন দেখা যায় আরো বড় করবো কালকে এত বড় করলাম তারপর আরো বড় কিভাবে করবে তুমি আচ্ছা এদিকে তাকাও এই যে এখানে কি লেখা আছে সেটা বলো এই যে নাম এটা কি আচ্ছা এই বাচ্চাটার নামের প্রথম অংশ কি ছিল জিসান মাহমুদ জিসান নামের প্রথম অংশ আর দ্বিতীয় অংশ কি মানে শেষ অংশ হলো মাহমুদ মাহমুদ তারপরে এই যে এগুলো অটো চলে আসছে কারণ এটা কার মেয়ে এই বাচ্চাটা কার সালমান নাসরিন তার আমরা কি করছি তার আইডিতে ঢুকিয়ে অ্যাপ চাইল্ড করতেছি আচ্ছা তার বাচ্চাকে রেজিস্ট্রেশন করতেছি সুতরাং তারপরে পিতার নাম আবুল হোসেন কেন হলো আবুল হোসেন
যে কেউ হতে পারে তো না, যে কেউ হতে পারে না এখানে, কেন পারবে না? তো আবুল হোসেন গেছে, তাতে কি হয়েছে? এখন দ্বিতীয় বিয়ে হইতে পারে না? আচ্ছা, দ্বিতীয় বিয়ে হইতে দেওয়া যাবে। তারপরে ডেট অফ বার্থ, সম্পন্ন। তারপরে বলো জ্যোতি, ওনার সম্পর্ক কি? খানা প্রধানের সাথে তার সম্পর্ক কি? পুত্র। জন্ম নিবন্ধন সনদ নম্বর কি আছে? প্রথম দেখায় নাই। লিঙ্গ কি হবে? পুরুষ। প্রতিবন্ধী না। রক্তের গ্রুপ জানা নেই। তারপরে জমা দিবে। আপা আপনি বলবেন এই টিকা আমরা কিভাবে? জি, এখন এই যে আমরা টিকাটা কিভাবে সম্পন্ন করব, ও রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন বাচ্চাটা রেজিস্ট্রেশন করে ফেলছি, জাস্ট তাকে আমরা টিকা দেব। জি, আগে আমাকে একটু আপনার ইনশিওর করতে হবে যে বাচ্চাটার বয়স 1 বছর। এই বাচ্চাটা আপনার এই যে দেখছেন এই যে বিসিজিটা, সেটাও কিন্তু মেয়াদ উত্তীর্ণ দেখাচ্ছে। এখন এই বিসিজিটা তো আমরা জানি যে কত মাস পর্যন্ত দেওয়া যাবে, 23 মাস পর্যন্ত, কিন্তু বাচ্চাটার বয়স সাধারণত 1 বছর। এখন এই বাচ্চাটা বিসিজি পাবে কিনা? বিসিজি পাবে, কিন্তু আমরা আলাপ করছি না, কি আলোচনা করছিলাম গতকালকে বিসিজি বিষয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা কি স্মরণ আছে? কি আলোচনা করছিলাম? 23 মাস পর্যন্ত বিসিজিটা দেওয়া যায়। জি, না এখানে আমরা বলছিলাম ব্যাকডেট দিয়ে দিব, সেটা ঠিক আছে, কিন্তু আমরা বলছিলাম যে লাইভ সার্ভারে সেটা ব্যাকডেট করা যাবে, কিন্তু আমরা ডেমো সার্ভারে করতেছি, এই জন্য করা যাচ্ছে না। বিষয়টা হলো তাই না? আচ্ছা, তারপরে 6 সপ্তাহ এই যে বাকি টিকাগুলো বলেন। ফার্স্ট ডোজ, জি ফার্স্ট ডোজ দিতে হবে। কিভাবে দিব? কেউ কোনো কথা বলবে না, শুধু উনি বলবেন। কোন জায়গায়? কেউ কোনো কথা বলবেন না, কারণ হচ্ছে কি আমরা সবাই শুনেন, আমরা এখন পর্যন্ত জানি যে আমরা সবাই যতগুলো বিষয় অনেক সহজ, কিন্তু তারপরে আমাদের যে একটা ঘাপলা থাকতে পারে না। এই জন্য জাস্ট আপনাদের সবার জন্যই কিন্তু একজনকে ধরা, বাকি অন্য কেউ জানেন। ওনার ভিতরে সমস্যাটা থাকলে সেটা আমরা এখন সমাধান করে দিব, আপনার ভিতরে সমস্যাটা থাকতে পারে। বলেন আপা। আচ্ছা, আমি এখন বলে দিই, এখানে ওপিবি একটা একটা আমরা দিতে পারবো, অর্থাৎ এখানে যদি আমরা দেই এভাবে আমরা দিতে পারবো, একটা একটা করে দুইটা আপনার সিস্টেমে দেওয়া যাবে। সেটা হলো একটা একটা করে আমরা সিলেক্ট করে তারপরে ডেট সিলেক্ট করে দিতে পারবো, এই একটা বিষয়। আর যদি এখানে সমস্ত রেকর্ড আছে এটাতে আমরা ক্লিক করি, তাহলে একসাথে 4টা ডোজই আমরা সম্পূর্ণ করতে পারবো। সেক্ষেত্রে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি কোনো টিকা যদি আমার যদি ইমিডিয়েট না থাকে, তখন আমি এখানে যে টিক চিহ্ন আছে সেটা কি করব? উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে তারপর আমরা কি করব? ভ্যাকসিন যেহেতু ব্যাকডেটে, আমরা এই বাচ্চাটা যেহেতু ব্যাকডেটে 1 বছর আগে, যদি এটা আমাদের আপনার দেখা গেছে ইনস্ট্যান্ট বাচ্চা যদি হয়, যে বাচ্চাটা এখনই আসছে, তাকে যদি আমরা রেজিস্ট্রেশন করি, সেক্ষেত্রে আমরা কিন্তু আজকের ডেটই কিন্তু হবে। তখন আমরা আজ ভ্যাকসিন দেওয়া হয়েছে এখানে ক্লিক করলে আজকের ডেট সহ সবকিছু ফিল আপ হবে। আর যদি আমরা পূর্বে ব্যাকডেটে করতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই পাবো। ওই সার্ভার আসবে, লাইসেন্স আসবে। আমরা তো এটা বলছি, দেখছেন বদিউজ্জামান ভাই কিন্তু আমাদের পাশে, সে কিন্তু আরো বিচক্ষণ। তো বিষয় হচ্ছে সে যেভাবে প্রশ্ন করে আপনারা এভাবে করেন, সে কিন্তু আমরা বারবার আপনাদের বলছি, হয়তো আপনাদের অনেকের মনে আছে অনেকের নাই,
যে আমরা লাইভ সার্ভার এটা পাবো, কিন্তু ডেমো সার্ভার এটা আমরা বিসিএস কমপ্লিট করতে পারতেছি না। সুতরাং এই যে একটা মনে করেন আমার ভিতরে যে রয়ে গেল একটা প্রশ্ন, প্রশ্নটা যেন না থাকে ভিতরে নিয়ে আপনি চলে গেলেন সেইটা না, মানে আপনি এখানে প্রশ্নটা জাস্ট করবেন, অ্যান্সারটা আমরা যে কেউ করবো, এটা হলো বিষয়। তারপরে ভ্যাকসিন পূর্বে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করব। ডিউ ডেট কত ছিল? 18/4/2023। এখন 18 তারিখে যে দিতে হবে এমন কোনো কথা আছে? 18 দিন বা তারপরে, 18 বা তারপর, আগে দেবেন না। নাসরিন আপা বলেন যে আমরা যদি পূর্বে দিই তাহলে কি হবে, কিভাবে ভ্যালিড করব? আপনি যদি ইনভ্যালিড হয় সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, আমাদের ওখানে দুইটা অপশন আসবে, মানে দুইটা কালার আসবে আর কি। যখন ইনভ্যালিড হবে বাচ্চাটা তখন দুইটা কালার হয়, দুইটা কালারের আপনার একটা থাকে কি মেরুন কালার আর একটা থাকে কি আকাশী কালার, দুইটা কালার থাকে। মেরুন কালারে লেখা থাকে যে ইনভ্যালিড হয়েছে, ইনভ্যালিডে আমরা ক্লিক করে ওটা ভ্যালিড করে দিতে পারি। তারপর আমরা জমা দিলাম। ফার্স্ট ডোজ কমপ্লিট আমাদের, তারপর সেকেন্ড ডোজের ক্ষেত্রে এভাবে নাকি? এটা ডিউ ডেট কত? 18/5/23। সেকেন্ড ডোজটা ইনক্লুড করে দেখেন। তো হবে আগে, হ্যাঁ 18/5/15 থেকে হ্যাঁ 15 দিন যদি হোক, তারপরে দেখেন ইনভ্যালিড হয়ে গেছে। এখন আমরা এটাকে ভ্যালিড করব, ভ্যালিড করব জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে তারপরে কিন্তু আবার বলেন যেখানে এই যে ইনভ্যালিড করার পূর্বে মানে আমরা যখন টিকাটা দেই তখন আপনার এখানে একটা সমস্ত রেকর্ড ছিল, এখন কিন্তু সমস্ত রেকর্ডটা নাই। এখন আমাদের কি করতে হবে? আমাদের নতুন করে তারিখটা আনতে হবে। তারিখটা আনতে হবে, কিন্তু একটা একটা করে করতে হবে, তাই না? একসাথে সবগুলো করা যাবে। আচ্ছা, ভ্যালিড হয়ে গেছে নাকি? আপনাদের 20 জন, কিন্তু না থাকতে পারে, পরের দিন হচ্ছে হ্যাঁ হবে তো, আপনার ওই 18 তারিখ আমরা তো আগেই জানি, আমরা তখন যারা টিকার কাজ করি অবশ্যই যে তারিখে ডিউ তার ওই তারিখে, তারপরে যে তারিখে ডিউ ওই তারিখে তারপরে তার দিতে হবে, আগে দেওয়া যাবে না। ইনভ্যালিড আর ভ্যালিড নিয়ে আমাদের আপনার যে মূল বার্তা দেয়া আছে এখন ইনস্ট্যান্ট মারুফ, ইনভ্যালিড কে কিভাবে মানে ভ্যালিড এটা নিয়ে যে মানে তোমার আপডেট যে বার্তাটা সেটা কি, সেটা একটু বলুন। আচ্ছা আচ্ছা, ইনভ্যালিডের ক্ষেত্রে আমরা তো জানি যদি সময়ের পূর্বে দেওয়া হয় তাহলে তো নিশ্চয়ই ইনভ্যালিড হয়ে যায়। শুনেন এটা কি এমন হইতে এটা ভালোভাবে শুনবেন, 16 তারিখে কারণ ধরুন একটু ভালোভাবে ছিল, 16 তারিখে বাচ্চার টিকা ডেট ছিল, কিন্তু আপনি দেখা গেল যে আপনি 18 তারিখে বাচ্চা টিকা পাইছেন, 20 তারিখে টিকা পাইছেন, ডিউ ডেট ছিল 16 তারিখ, তাহলে কি বাচ্চা ডোজ ইনভ্যালিড হবে? যদি হবে
শুরুতে 20 না 17 পরে দিছেন তো 20 তারিখ 20 তারিখ ছিল ধরেন 16 তারিখ হ্যাঁ তবে ইন্ডিভিজুয়াল হবে আগে দিলে হবে ইনভ্যালিড আগে কোথাও বলছিলাম যে যদি পরে দেন সেক্ষেত্রে কি ভ্যালিড হবে না ভ্যালিড হবে তাই না আচ্ছা তাহলে সময়ের আগে যদি প্রশ্ন দেওয়া হয় তাহলেই শুধুমাত্র ইনভ্যালিড হবে যদি 1 মাস 2 মাস পরে দেন সেটা ভ্যালিড হবে এটা তো আর অন্য বিষয় আচ্ছা ধরেন আমি কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট না আমি জাস্ট ইপিএ রুলসের সম্বন্ধে বলতেছি যে যদি ইনভ্যালিড একটা ডোজ হয়ে যায় আপনার 16 তারিখে যে টিকাটা পাওয়ার কথা ছিল আপনি ভুলে কোনো 14 তারিখে দিয়ে দিচ্ছেন সেটা যদি ভ্যালিড করতে হয় তাহলে কত তারিখে টিকাটা দেওয়া লাগবে আপনি বুঝছেন আপনি কি বলেন ভ্যালিড করতে হলে সেটা কত তারিখে দেওয়া লাগবে চলতে দিচ্ছে ডেটে করে দিতে ওই 1 মাস পরে দিতে আমার ডেট দিচ্ছিল ওর থেকে ডেট 16 তারিখ 16 তারিখ থেকে আমি 1 মাস বলবো ওই তারিখে আচ্ছা সবাই না নরব ভাই আমি বলি যে ওনারটা শেয়ার করতেছি 14 তারিখে টিকাটা তো 14 তারিখ দিচ্ছি আমরা ইনক্লুড হয়ে গেছে এটাকে আমরা 16 তারিখ পরে দিতে পারবো দেবো না যেহেতু একটা টিকা তো পেনটা এই জায়গায় 2 দিন পর দিলে আবার সমস্যা করে শুধু প্যান্টটা না যদি প্যান্টটা হয় যেহেতু প্যান্টটা দিলে একটু ব্যথা জ্বর এগুলো বেশি হয় ওই ক্ষেত্রে আমরা নিজেরা বিবেচনা কইরা এটা 15 দিন বিবেচনা হবে জ্বর হয় আর অন্য টিকা কোনো জ্বর আসে না ওইটা আমরা ওই ডেট করতে দিতে পারবো যে ডেটে পাওয়ার কথা না না এটা আমি আপনার আমি যেটা বলছি যেমন বাচ্চা ডেট ছিল 16 তারিখে কিন্তু আমরা ইনক্লুড করছি 2 দিন আগে এই ভ্যালিড হলে কি হয় ইনক্লুড হইলে যেমন 2 দিন আগে যে ভ্যালিড করতে হলে আমরা ওই ডেট মধ্যে আমরা দিতে পারবো না আমার প্রশ্ন আগে বুঝি ইনভ্যালিড হইলে আসলে ডোজটা কি হয় ডোজটা এখানে কাজে আসে এই ভ্যাকসিন মনে করেন আপনি পানি মারছেন এই ভ্যাকসিন বাচ্চার শরীরে কোনো কাজে আসে সেটা যদি আপনি ওই ডেটে দিয়ে ওইটা আপনি বলছেন ওই ডেটে দিতে দিয়ে বলি আপনি যদি 2 দিন পরেই বাচ্চার ডোজটা দিয়ে দেন কোনো সমস্যা হবে না ইপিআই রুলস কি বলে আমি বলছি কোথায় বলছি বাস্তবিক প্রেক্ষাপট ভিন্ন আমি বলছি ইপিআই রুলস কি বলে ইপিআই রুলস বলে আপনি 2 দিন পরে বাচ্চা টিকা দিতে পারবেন দেওয়া যাবে বা 2 সপ্তাহ পরে দিতে পারবেন আপনি আপনার যে ক্যাচমেন্ট এরিয়াতে কাজ করেন সেই ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু আপনি একজন বড় ডাক্তার আপনার যে বাচ্চাকে আপনি টিকা দিচ্ছেন তার বাবা মার কাছে কিন্তু আপনি ডাক্তার তাই না ওনার কোনো যে কোনো স্বাস্থ্য সেবার জন্য কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না টিকা রিলেটেড যে কোনো কিছুর জন্য ডাক্তার কাছে নিয়ে যাবে না আগে আপনার কাছে জিজ্ঞেস করবে এই রুলসে দেওয়া যায় ঠিক আছে কিন্তু প্যান্টারও পরপর এক সপ্তাহ মধ্যে দিতে গেলে বাচ্চার জন্য অনেক ক্ষতি করতে পারে না এটা আমরা যদি একটা বাচ্চারে দেই যেমন হামবোলা একটা দিলে এক সপ্তাহ পর একটা দিলে সমস্যা হয় না কিন্তু প্যান্টার পরপর এক সপ্তাহ পর দুটো মারলে বাচ্চার জ্বর 104 ডিগ্রি উপরে চলে যায় আমি যে বলতেছি জ্বর থাকলে আপনি দিবেন দিবেন না এটাই তো সেটাই আমার কথা বুঝেন সবার ইমিউনিটি লেভেল একরকম না সবার কি একটা দিলে সবাই শরীর খারাপ হয় না ব্যাপারটা এরকম সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনি টিকা জ্বর থাকলে তখন দিবেন দিবেন সেটা তো আলাদা টপিক আমি তো আপনার কাছে যাচ্ছি না আমি বলছি ইপিআই রুলস কি বলে ইপিআই রুলস আমার কোন কোন কিছু ওটা 16 তারিখে দেওয়া যাবে গো রেটে 16 তারিখে সেটাই একমত হতে হবে আপনি আমার মতামত আমি যেটা বাস্তবে আমি হতে আমার ছেড়ে দেবো কিন্তু সেটা তো ইপিআই রুলস না আমি বলছি ইপিআই রুলস আপনাদের সাথে আমার কিন্তু কথা হবে টেকনিক্যাল টার্ম নিয়ে ইপিআই রুলস ব্যাপারটা বুঝতে পারছেন আমি সেটা বলতেছি আচ্ছা তো দেখা গেল যে যদি এমন হলো যে 2 সপ্তাহ পরে আপনার কাছে আসলো বাচ্চাটা আপনি যদি কনভিন্স করতে পারেন বাচ্চার বাবা মাকে বাচ্চার বাবা মা আপনি কোনো ভুল করছেন সেটা যদি না ফাইন্ড আউট করতে পারে সেক্ষেত্রে আপনি আনতে পারেন সেক্ষেত্রে কি হলো তাড়াতাড়ি বাচ্চার ডোজগুলো শেষ হয়ে গেছে নাহলে কিন্তু বাচ্চারা কিন্তু আরেকবার আসতে হবে আরেকটা ভিজিট করতে হবে এবং আরেক মাস আপনি যেভাবে বলতেছেন যে 1 মাস পরে এক মাস পরে চিকিৎসা করলাম আমি জানি এটা আপনি একা বলেন নাই এটা আমি বিরক্তটা দিলে আমি জানি যে হ্যাঁ আমাদের পিক বাঁচানোর জন্য আমরা করি তাই না সেটা আমি জানি সেটা আমি জানি এখন দেখেন এই জন্য বলা হচ্ছে ভ্যালিডেটেড ব্যাপারটা আপনারা ক্লিয়ার করুন আমাদের একটা বেচের মধ্যে এমনও বলা হয়েছিল যে আমি যে দোষটা থেকে দিচ্ছি সে ধরে নিতে আছে এখান থেকে আবার পুরো নাটক চিন্তা ধরতেই হবে এটা কিন্তু একটা ভুল বলছে সেই ভুল বলছে মধ্যে আপনাদের মাঝে না থাকে সেই জন্যই প্রশ্নটা করা আর এখন ভ্যালিড আর ইনভ্যালিডের ক্ষেত্রে
ধরেন আপনি যদি 2 দিন আগে আনতে পারেন তাহলে 2 দিন আগে আপনার বাচ্চাকে টিকা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আপনার এই সেশন ওই 28 দিন পরে বলতে হবে সাব ব্লকে করে। কেন সাব ব্লকে করে? সাব ব্লকে আপনার 28 দিন পর পর বা প্রতি মাসে একবার করে সেশনটা হয় উপজেলা লেভেলে। সেক্ষেত্রে তারা ধরেই নেয় 1 মাসে থেকে আবার মাঝখানে 10-15 দিন পর আপনি দিয়ে আসতে পারবে, পারবে না। এই যে মাস একবার ইপিএ রুলস মাস হয়ে গেছে তৈরি, সেই জন্য 1 মাস পরে আমাদের প্র্যাকটিস করতে হবে। কিন্তু ইউজুয়ালি আমাদের যেহেতু আমরা সিটি এলাকায় আমাদের সেশন তো মাসে এমন দেখা যাচ্ছে প্রতিদিন হয়, এমন আছে না কোনো জায়গায় প্রতিদিন হয়, আপনি ছুটি পাবে, সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট বলবো। এখন দেখেন ভ্যালিড কি দেখানো হয়েছে আপনাদের না, কিছু বলবেন? ডোজ দেখানো হয়েছে। আচ্ছা, ভ্যালিড বিষয়টা নিয়ে এই ধরে দিয়ে ফেলে তাহলে তো আমরা রিপোর্টিং করবে, তাই না? আপনি এমন কেউ করবেন না যে আচ্ছা ভুল করছি এটা আবার ঠিক করি। আচ্ছা, যদি আবার আরেকটু হ্যাঁ যদি একদম আচ্ছা আমি যদি এসব যদি কথা বলি যদি বলো আচ্ছা আমি বলি আমাদের সিটি এলাকায় কি হয় সাইটগুলা দেখা গেছে যে সপ্তাহে এমন আছে একদিন হয় বা 2 দিন হয় বা কোনো 3 দিন হয় ইপিএস সাইটগুলো, কিন্তু সাব ব্লক পর্যায়ে বলতে হলো কি ইউনিয়ন লেভেলে আমাদের প্রতি মাসে একদিন করে সেশন, 8টা করে সাব ব্লক থাকে প্রতি ওয়ার্ডে, সেখানে প্রতি মাসে একদিন করে সেশন। তো দেখা গেছে ওই সেশনটা ঘুরে আসতে আসতে তার অটোমেটিক্যালি 1 মাস সময় হয়ে যায়। একদিন আসতে করে গেল, একটা ভুল করে গেল, তারপর কি 2 দিন পর ঠিক করে আসতে পারবে? পারবে না, তার ওই 1 মাস ঘুরেই আসতে হবে। এই জন্য এটা ইউজুয়াল প্র্যাকটিস 1 মাস আমরা করি, তাই না? আমাদের ইপিএ রুলস তৈরি হয়ে গেছে, কিন্তু বাস্তবিক মানে আমাদের মেইন রুলস আছে ইপিএ রুলস বলে যে আমরা যেহেতু সিটি কর্পোরেশন আগে কাজ করি, আরবান আগে কাজ করি, আরবানে আমাদের একটা মাসে এমন হয় যে মাসে 8টা-10টা সেশন হবে, তাই না? যদি এমন হয় পরবর্তী 1 সেশন পরে বা 2 সেশন পরে বা 3 সেশন পরে বা 10-15 দিন পরে মাত্র আমাকে আনাতে পারবো, সেক্ষেত্রে কনভিন্স করে যে আপনার একটা ডোজ বাকি আছে কিছুটা বলে আপনার ক্যাপাসিটি করে দেয়। আর আপনি যদি না পারেন যে না আপনি পারবেন না, ওই ক্যাপাসিটি আপনার নাই, তাহলে সেক্ষেত্রে আপনি ইউজার প্র্যাকটিসের উপর করলেন, সেটা দোষী কিছু। কিন্তু ইপিএ রুলস বলে আপনি 2 দিন পরে টিকা দিলে সেটা ভ্যালিড হবে। আমার কথা হচ্ছে রুলসের কথা, রুলস কি বলে। আর পরবর্তী ইউজার প্র্যাকটিস আমরা জানি যে আপনারা কিভাবে করেন, যে অনেক সময় দেখা গেছে যে বাচ্চা বুঝতে না পারলে আমার একটা ভুল হয়ে গেছে, সেই জন্য আপনি 1 মাস পরেই তাই না? ঠিক আছে, সেটাই ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এখন ভ্যালিড এবং ইনভ্যালিড ডোজ নিয়ে যদি দেখি আমরা যে ভ্যালিড এবং ইনভ্যালিড ডোজটা